স্যার বলুন কি লাগবে? হ ভাইজান, আমার একটা 20 টাকার রুটি দেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসুন, আমি নিয়ে আসি। হ্যাঁ, এই ভিক্ষুকের বাচ্চা, তোর সাহস কি করে রেস্টুরেন্টে ঢোকা? আর তোর কি যোগ্যতা আছে রেস্টুরেন্টে খাবার খাওয়ার? আসলে কি ম্যাডাম, আমার অনেক ক্ষুধা লাগছে, তাই অনেক কষ্টে 20 টাকা জোগাড় করে আইছিলাম, আমি একটা রুটি নিব। আচ্ছা, তোর কি আইডিয়া আছে এই রেস্টুরেন্টে খাবারের দাম কত? তোর মতো ভিক্ষুক না এই রেস্টুরেন্টে খেতে আসে না, এখানে না ভিআইপি লোক আসে। না না ম্যাডাম, আমি আসলে জানি রেস্টুরেন্টে অনেক দাম, বাইরে আমি শুনছিলাম এখানে নাকি 20 টাকারও রুটি পাওয়া যায়, তাই অনেক কষ্টে 20 টাকা জোগাড় করছি। 20 টাকার রুটির জন্য ওনারা দাম দিয়েছি তো 20 টাকা। ও আচ্ছা আচ্ছা, মানে রুটির দাম 20 টাকা। ওকে ফাইন, 20 টাকা রুটির দাম আমি এই মুহূর্তে 40 টাকা বানিয়ে ফেললাম। দেখি তুই কিভাবে খাবি, খা। ম্যাডাম বেয়াদফি মাফ করবেন, আমি জানতাম যে এখানে 20 টাকা দিয়ে রুটি পাওয়া যায়, এই জন্য আমি আইছি। যাই হোক, আমি না সকাল থেকে অনেক ক্ষুধার্ত, আমি এখনো কিছু খাই নাই, অনেক কষ্টে 20 টাকা জোগাড় করছি, এই 20 টাকা দিয়ে একটা রুটি চাই আমি। আর যেহেতু আপনাকে এখানে অনেক দাম, আমার টাকা আমারে দিয়ে দেন, আমি বাইরে থেকে কিছু খাই নেব। দাও তো, এই নে ধর, আর এখন এই মুহূর্তে এখান থেকে সুন্দর মতো বেরিয়ে যা। ম্যাডাম আপনি ওর সাথে এমনটা কেন করলেন? ও তো টাকা দিচ্ছিল তাই না? টাকা দিয়ে রুটি কিনছিল। ও টাকা দিল এই জন্য খাবার দিতে হবে? তুমি কি অন্ধ নাকি? ওর গেট আপ তুমি দেখো নি? ওর মতো লোক এই রেস্টুরেন্টে খাবে? মাথা ঠিক আছে? শোনো, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, নেক্সট টাইম থেকে এরকম মানুষ যেন কখনো রেস্টুরেন্টে না ঢোকে। যদি এরকম কাজ করছো না, তোমাকে আমি জব থেকে বের করে দেবো। কিন্তু ম্যাডাম। এই, কোনো কিন্তু না, যেভাবে বললাম সেভাবে কাজ করবে। এর বাইরে কাজ করলে না, তোমাকে 2 মিনিটও লাগবে এখান থেকে বের করে দিতে। চুপচাপ কাজ করো। ঠিক আছে ম্যাডাম, এমনটা আর হবে না। ভাই এই নাও, তুমি না এই খাবারটা রাখো। ভাই এই খাওয়াটা আপনি আমার দিলেন, আপনার ম্যাডামে কিছু কইব না? আরে না না, ম্যাডাম কি বলবে? আসলে আমি যে রেস্টুরেন্টে চাকরি করি না, ওই রেস্টুরেন্টে অনেক খাবারই বেঁচে যায়। আর শোনো, তোমার যখনই খিদা লাগবে তুমি শুধু আমাকে বলবে, আমি তোমাকে এসে খাবার দিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, আপনার এই দিন আমি কখনো শোধ করতে পারবো না ভাইজান। ভাই আমার জন্য খাওয়ান আছে? জি ভাই, আপনার জন্যও খাবার আছে, দাঁড়ান দিচ্ছি। এই নিন। তাহলে থাকেন আপনি, আমি আসি। এক্সকিউজ মি। জি ম্যাম। আপনি তো অনেক ভালো কাজ করেছেন, আপনার ভিডিওটা আমি দেখলাম, খুব ভালো হয়েছে। ভিডিও? কোন ভিডিওর কথা বলছেন ম্যাম? এক্সকিউজ মি ম্যাম, আই মিন আপনি কোন ভিডিওর কথা বলছেন? ওকে কিছু করেছে? কেন আপনি দেখেননি? ওয়েট, আপনারা তো অনেক ভালো কাজ করেছেন। থ্যাংক ইউ ম্যাম। আর রাজু, তোমার সাথে আমার একটু কথা আছে, চলো। ওকে ম্যাম। সো মিস্টার রাজু, কই আপনি তো আমাকে কোনো কিছু বললেন না যে পুরো রেস্টুরেন্টের দায়িত্ব আপনার কাছে দিয়েছে, সবকিছু দেখাশোনা আপনি করেন, এমনকি ফ্রিতে গরিবদের খাবারও বিতরণ করেন। আমি বুঝি না ভাই, এই পুরো রেস্টুরেন্ট আপনার বাপের নাকি? না না ম্যাম, আপনি ভুল বুঝছেন। ওই দিন রেস্টুরেন্টে ওয়েস্ট হওয়া খাবারগুলো আমি তাদেরকে দিয়েছিলাম। এক সেকেন্ড,
ওয়েস্ট করা খাবার হোক আর যা হোক, আমি আপনাকে বারবার বলেছিলাম যে ওদের মতো ভিক্ষুকদের আমাদের রেস্টুরেন্ট থেকে কোনো খাবার দেওয়া যাবে না। না, আপনি তো নাছর বান্দা, আমার কোনো কথা শোনেননি। আপনি কি করেছেন? উল্টো ওদেরকে খাবার দিয়েছেন, তাই না? ওকে ফাইন, যা করা তো করেছেনই, এখন আমি করব। আপনার মতো লোককে না এই রেস্টুরেন্টে রাখা না কোনোভাবেই সম্ভব না। সো এখান থেকে সুন্দর মতো বের হয়েছে। না না ম্যাম, প্লিজ আপনি এমনটা করবেন না ম্যাম। অ্যাটলিস্ট আমাকে জব থেকে বের করে দিয়ে দেন ম্যাম। আমি কথা দিচ্ছি আপনাকে, আজকের পর থেকে আমি এমন কিছু কখনো করবো না ম্যাম। আমি অনেক বড় বিপদে পড়ে যাবো, প্লিজ না। লিসেন, আই ডোন্ট কেয়ার, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনাকে ওয়ার্নিং দিয়েছিলাম, বাট আপনি আমার ওয়ার্নিং কোনোভাবেই শোনেননি। সো আপনাকে রেস্টুরেন্টে আমি কোনোভাবেই অ্যালাউ করবো না। এখন এখান থেকে বের হয়ে যান ম্যাম, প্লিজ ম্যাম। হ্যাঁ, কি বললাম? বের হতে বলছি, লেকচার দিতে বলিনি। মানে এসব ছোট লোক জব দিয়েছে আর মাথায় তুলে বসে আছে। স্যার, আপনি এখানে কষ্ট করে কেন আসলেন? আপনি আমাকে বলতেন, আমি যেতাম। কোনো প্রবলেম স্যার? না না, সমস্যা নাই, আমি তো চলে এসেছি। আর আপনারা যে কাজটা করেছেন, কাজটা দারুণ হয়েছে। ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে। আচ্ছা, ওই ছেলেটা কোথাও? ওকে একটু ডাকদিন তো। আই এম রিয়েলি সরি স্যার। আসলে ব্যাপারটা আমি এখন বুঝতে পারছি যে ও ভিডিওটা করেছে, রেস্টুরেন্টে অনেক প্রবলেম হয়ে গেছে, আপনি অনেক টেনশনে আছেন। বাট আই এম রিয়েলি সরি, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। বুঝলে কখনো ওকে করতে দিতাম না। আমি বুঝতে পারছি যে ব্যাপারটা নিয়ে আপনি আমার সাথে কথা বলতে এসেছেন। আমি সত্যি বলছি স্যার, আমি অনেক লজ্জিত, আর এই কারণে ওকে আমি রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছি এই তো কিছুক্ষণ আগেই। মানে কি, আপনার কি মাথা খারাপ? আপনি ওই ছেলেকে কেন রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছেন? কেন না স্যার, আমি তো বুঝতে পারছি যে আপনি অনেক টেনশনে আছেন এই ব্যাপারটা নিয়ে। ভিডিও করেছে, রেস্টুরেন্টে অনেক প্রবলেম হয়ে যাবে, আমি তো এই জন্য ওকে বের করে দিয়েছি। আপনার কি মাথার সমস্যা আছে? ওই ছেলেটার ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আমাদের রেস্টুরেন্ট নিয়ে কত আলোচনা সমালোচনা হচ্ছে, আপনার কোনো আইডিয়া আছে? আমাদের কাস্টমার বেড়ে গিয়েছে। আপনি এখন যেখান থেকে পারেন ছেলেটাকে ম্যানেজ করে দেবেন। আমি প্রত্যেকে ভাবলাম যে আইডিয়াটা মনে হয় আপনার, কিন্তু এখন দেখছি আপনারা উল্টা ভেবে বসে আছেন। যান, ওকে ডেকে নিয়ে আসেন। শিওর স্যার। জি স্যার। হে নাইস, আপনি খুব ভালো একটা কাজ করেছেন। আমি না চিন্তা করতেছিলাম যে এই কাজের আইডিয়াটা মনে হয় ওর, বাট আই ওয়াজ রং। আপনি এত ভালো একটা কাজ করবেন আমি কখনো কল্পনা করতে পারিনি। আপনার জন্য আমার রেস্টুরেন্টের কত আলোচনা সমালোচনা হচ্ছে আপনি জানেন? আজকের পর থেকে আপনি কিন্তু আমার রেস্টুরেন্টের ম্যানেজারের দায়িত্বটা পালন করবেন। সরি স্যার, ও যদি রেস্টুরেন্টের ম্যানেজার হয় তাহলে আমি এখানে কি করব? আমি আসলে আরও একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আপনি আর আজকের পর থেকে এই রেস্টুরেন্টে কোনো কাজ করবেন না। আপনি জাস্ট এখনই এখান থেকে বেরিয়ে যান। আর আমি আমার রেস্টুরেন্টে এমন কোনো মানুষকে রাখতে চাই না যেখানে আমার রেস্টুরেন্টের সম্মানহানি হচ্ছে সে সেটাই ফিল করতে পারে না। রাজু, তুমি তোমার কাজটা সুন্দর করে করো। শিওর স্যার।